রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কে যদি মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে আমার মাওলা ঘর বানায়া দেয়। তো আমার রাসূল তো কয় নাই যে মাজার বানাও জান্নাতে ঘর হবে, ভাস্কর্য বানাও জান্নাতে ঘর হবে। আমার রাসূল এমন কথা কয় নাই। তাহলে বোঝা যায় নবীর হাদিসটারে উল্টাইয়া যারা মাজার বানায়, ভাস্কর্য বানায়, এরা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? রাসূল বললেন মসজিদ বানাইতে হেতে বানায় মাজার, আবার মাজার আবার বাউল শিল্পীরাও দাওয়াত দেয়। আপনার গলা কেমন নাই? যাইয়েন, হ্যাঁ যাইবেন নি? কথা কয় না, যাইছেন না কা? এক ফাটি তো আছে, বিরিয়ানি খাওয়ার লেগে যায়, কথা কয় না। ওখানে গেলে খানা বানা যাইব, কিন্তু সে জানে না তার ইমানের মূল্য কত। কথা কোন ডেকে না? মুসলমান ইমানদারেরা, রহমতের নবী বললেন মসজিদ বানাও, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। রাসূল তো মাজার বানাইতে বলেন নাই। তাহলে নবীর হাদিস উল্টাইয়া যারা মসজিদ বানায় না, মাদ্রাসা বানায় না, মাজার বানায়, বোঝা যায় এটা ডুপ্লিকেট মার্কা মুসলমান। কথা কোন ঠিক কিনা? এখন বাউল শিল্পী দাওয়াত দিয়া আনে, এক তারা দু তারাত বাড়ি মারে, করাতে ফুস দে করাত, কথা কয় না। আর করাতের শিল্পীদের কাইন না কয়, গান গাওয়ায় কয় গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। কেমন গাঞ্জা খানা খাইছে, গাঞ্জা খাইয়া হিতানো ফুসকুনি দেখে। ফুসকুনি বুঝেননি? আরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আর কি ফুকুর ফুসকুনি এইগুলো আর কি শিল্পীদেরকে আনছে, ভাড়া করে আনছে। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। এরপরে আবার ইতানা আরো কয়, বাজার দেখি তাল গাছের আগায়। বাজার তাল গাছের আগাত, কথা কেন? বাজার তাল গাছের আগাত, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। এটা 16 বছর যারা ক্ষমতায় ছিলেন নৌকা মার্কা, এই 16 বছর মিছিল কইরা গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে। দেখছেন নি কারবার? এদেরকে দাওয়াত দিয়া এও একটা দাওয়াত দেয় না, 7 লাখ 5 লাখ দিয়া দাওয়াত দেয়। আপনাদের এলাকায় বোধ নাই। অথচ মসজিদে টেহা দিতে কইলে দেয় না, মাদ্রাসা দিতে কইলে দেয় না, এতিমখানা দিতে বললে দেয় না, মাহফিলে দিতে বললে দেয় না। যেই জায়গায় দান করলে পড়ে তারা হায়াতে রিজিকে ইলমে ধন দৌলতে বরকত বাড়ায়া দেয় কে? এই জন্য আলেমরা তাবলীগ করে বোঝায়, একামত দিনের কাজ করে বোঝায়। এই জন্য বোঝায় দেয় জাতির লোকেরা জাহান্নামের রাস্তায় যেও না, জান্নাতের পথে আসো। হারাম পথে যেও না, হালাল পথে আসো। বেনামাজি হইও না, নামাজে আসো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজিরা সন্তানদেরকে আগে দ্বীনি ইলম শিখাবেন। সন্তানদেরকে যদি আপনি দ্বীনি ইলম না শিখান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল মা বাপকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে। দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে। দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথ ভ্রষ্ট করেছে। তাদেরকে দেখায়া দেন তাহাতা কদামিনা, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন। মুসলমান
আল্লাহ তাআলা জানায়া দিলেন তারা বলবে যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, এই জন্য পায়ের নিচে ফেলে পিষে ফেলা বলবে। দুনিয়ায় যারা মানুষদেরকে গুমরাহি বানাইতো, কোথাকার, কথা কয় না কোথাকার। অথচ আলেমরা দাওয়াতি কাজ করতো, আলেমদেরকে অপবাদ দিত রাজাকার, জঙ্গি, মৌলবাদ। তো রাজাকার, জঙ্গি, মৌলবাদ যাদেরকে বলতা তারা তো বাংলার জমিন এখনো আছে। তোমরা এত আল্লাহর ওলি হইলে দেশ ছাইরা ফলাইলা কেন? আমরা হুজুর না রাজাকার, জঙ্গি, মৌলবাদ ন, তো আমরা তো দেশেই আছি, তোমরা বাগছো কা? এত আল্লাহর ওলি হইলে। মুসলমান ইমানদারেরা, হক কথা বলার কারণে কত অপবাদ আসবে, হামলা মামলা আসবে, এরপরও হক রাস্তা থেকে কখনো পিছপা হওয়া যাবে, কতক্ষণ হওয়া যাবে। মাজার 14 গোষ্ঠী যাক, আমি যাব না। মাজার সকলে গরু দেলাক, খাসি দেলাক, কুত্তাও দিয়ালাক, আমি কিচ্ছু দিতাম না। আমি দিলে মসজিদে দেবো, আমি দিলে লিল্লা বোর্ডিংয়ে দেবো, আমি দিলে ইয়তিমখানায় দেবো, আমি দিলে মাদ্রাসায় দেবো, আমি দিলে কোরআনের মাহফিলে দেবো। যেই জায়গায় দিলে পরে আল্লাহ রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে, ঠিক না? মুসলমান ইমানদারেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, এই কোরআনুল কারীম দিয়ে যদি ওলামায়ে কেরাম বয়ান করে, এই কোরআন দিয়ে যদি সরকার রাষ্ট্র চালাইতো, আলেমরা কোনোদিন সরকারের বিরুদ্ধে বলতো না। এরা কইতো আজীবন থাকেন, সমস্যা নাই। কিন্তু হুজুর মায়েরা অন্য দলের নেতা কর্মী হইলে মামলা দিয়া, হামলা দিয়া, গুম খুন হত্যা কইরা ছাত্র আন্দোলনে মানুষ ভাইরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না, ঠিক না? নেতা হন, কোনো সমস্যা নাই, ওমরের মতন হন। ভবিষ্যতে আল্লাহ যেন ওমরের মতন নেতা যেন বাংলার জমিনে তৈরি করে দেখুন, আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে কোরআন দিয়ে সতর্ক করাইতে বলছেন কে? তো এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? মক্তবে কোরআন শিক্ষা আছে না নাই? মাদ্রাসায় কোরআন শিক্ষা আছে না নাই? কিন্তু এখানে কতগুলা লোক আছে বড় দামি। ও মুসলমান, নওয়াজে সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয়, ওই দামি ব্যক্তিগুলো কারা শোনো? আল্লাহ এবং আল্লাহ রাসূল কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিখায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দামি কারা? কয় যারা মাদ্রাসায় পড়ে তলাবুল ইলম তারা দামি। এরপরে দামি কারা? কই যে সন্তানগুলি মাদ্রাসায় পড়ে তার বাপ মা হইল দামি। কিয়ামতের ময়দানে ওই হাফেজের পিতা মাতার মাথায়, আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দেবে। ওই টুপির নূরের আলো এত পাওয়ার, সূর্যের আলো, চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে। ওই দামি ব্যক্তির লগে থাকতে বলছেন আল্লাহ। আপনারা মাজারওয়ালার ব্যক্তির পক্ষে থাকতে বলেন নাই, নাস্তিকের পক্ষে থাকতে বলেন নাই। ও মুসলমান, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে বেড়ায় তাদের পক্ষে থাকতে বলেন নাই, থাকতে বলেছেন আল্লাহওয়ালাদের পক্ষে। কথা কার? আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা গাঞ্জা খায়। সত্যবাদী কারা? যারা মদ ইয়াবা খায়, যারা সুদ খায়। সত্যবাদী কারা? ওলামায়ে কেরাম। সত্যবাদী কারা? আল্লাহওয়ালা বুজুর্গানের দিন। এখানে নামাজি আল্লাহওয়ালা আছে। ও মুসলমান, নামাজি আল্লাহওয়ালা, নবীওয়ালা যাদের মধ্যে তাকওয়া আছে, মুসলমান ইমানদারেরা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ কয় এদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সঙ্গী হয়ে যাও, হক্কানি পীর বুজুর্গদের সঙ্গী হয়ে যাও। কথাকার? জোরে কোন কথাকার? আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে না ভাই? কিন্তু হক্কানি পীরের সংখ্যা কম। কথা কয় না? যেমন আড়াইবাড়ি দামতে সোনাকান্দা নাগাল ফরফরা সরসিনা চোরমনা উজানি হাটাদারি মেখল
এই যে হক্কানি দরবারগুলি বাংলাদেশের জমিনে আছে, এর বিপরীতে হাজার হাজার ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীরের নির্যাতনের ঠেলা হক্কানি পীর মানুষে বিচারা পায় না, কই যাইব? গেছিলাম দাউদ খান্দির প্রোগ্রামে কুমিল্লা, যাওয়ার পরে কয় হুজুর দাওয়াত দিছিলাম একজন, এরা হগলে মিল্লাইছে 52 জন। যাই হোক মাহফিলের পরে কয় হুজুর আইন খাইয়ালাম। আমি কই না, ওয়াজ করার পরে খাবার খাই না। কোন না খাওয়ানোই লাগবো। বেড়ার আক্কারে আবেগ আপ্লুত হয়ে গেছে। গেছি হগলে মিল্লা, আমার নানা ভাই মুরব্বী মানুষ, অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ দান করে, কোন আমিন। তো নানা ভাই কইতেছে, ও দাওয়াত খাইতাম আইছি তো ঠিক আছে, বল দিয়া দিয়া হুদা আলু আইয়া গুস্ত নাই দি। আমি কি গুস্ত কেমনে থাকবো? গোলালুর নির্যাতনে গুস্তের টুকরা শেষ। এমনি সভাপতিকে হুজুর মনে কিছু নিয়েন না, কয়েকজন লোক মান্যগণ্য ব্যক্তি দাওয়াত দিছিলাম, হেরার লগে আইছে 52 জন, সব শেষ। তা আমি কি এই জন্যই তো কইছি গোলালুর নির্যাতনে গুস্তের টুকরা শেষ, কি আর করার। এই জন্য আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে, এদের কাছে আমরা যাই না। আমরা কই যাই? যেহানো গরু যায় এহানো যায়, যেহানে ছাগল যায় এহানো যায়। কথা কণ্ঠে কিনা? ও দরবারে গরু যায় রে। গরুর কাহিনী জানেন? কুমিল্লা বর্ডার এলাকায়, কুমিল্লা আদর্শ সদর প্রোগ্রামে গেছি। আমার একটা হুজুর এলাকার মানুষ বাপ মারে, অনেক মানুষ আছে বাপ মারে বাপ দেয় না, মসজিদে টাকা দেয় না, উরুষের নামে যে গান বাজনা করে, হিয়ানো সুদে টেহাই না, খাসি কিনা দিয়াইয়ে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ।